হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আফটারনুন বললাম, বুঝেই গেছো এখন গুড আফটারনুন। সত্যি আফটারনুন হয়ে গেছে। আর এসে থেকে বসে ভাবছিলাম কি করি। অ্যাকচুয়ালি অনেক কাজ পেন্ডিং এ পড়ে আছে, কিছুই করা হচ্ছে না সময়ের অভাবে, আর প্লাস কাজ থেকে ফিরে টায়ার্ড থাকি, তো সেই কাজগুলো করতেও মন করে না। সেরকমই বাড়িতে অনেক কাজ রয়েছে, সেটা তো রয়েছেই, তার সাথে হচ্ছে নিজের কিছু করি, যেটা নিজের বাড়িতে বসে যে হোম রেমেডিস গুলো অ্যাপ্লাই করি স্কিন অ্যান্ড হেয়ারের উপর, সেটা করারও সময় হচ্ছে না। আজকে তো ভাবছি একটুখানি কিছু করব, কারণ লাস্ট ফ্রাইডে সারাটা দিন রোদে ঘুরে ঘুরে ভীষণ ট্যান পড়ে গেছে। হয়তো ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না তোমরা, বাট আমি তো বুঝছি, মানে ভীষণভাবে ট্যান পড়েছে। তো যেটাই আমি বাড়িতে আমার টমেটো ইউজ করে যে ফেস প্যাকটা বানাই, সেটাই আজকে বানিয়ে করবো। বাট তার আগে কিছু কাজকর্ম আছে। এখানে দেখতেই পাচ্ছ কাপড় চোপড় গুলো রয়েছে, এগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিতে হবে। আর তার সাথে কিছু আরো কাপড় চোপড় আছে, মেলতে হবে। কালকে এগুলো করার কথা ছিল, বাট কালকে আমি এটা করতে পারিনি। ওই যে সেম একই বাহানা দেব, যে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছি, বাহানাই বলতে পারো। জায়গার এত অভাব, যা আজকে আবার ভুলে গেছি। কি ভুলে গেছি জানো? বলছি, ভুলে গেছি আমি এখানে দুটো হুক মিস্ত্রিকে দিয়ে গাঁথিয়েছি। একটা এই দেওয়ালে হুক আছে, একটা আছে ওই দিকের দেওয়ালে হুক। এবার ওই হুক গুলো দেওয়ালে ফুটো করে চিপ দিয়ে ঢুকিয়ে তো দিয়েছে, কিন্তু এবারে ওর মধ্যে ওই ফুটোটাকে না জাম করতে হবে হোয়াইট সিমেন্ট দিয়ে। মায়ের বাড়িতে হোয়াইট সিমেন্ট কিনে রাখা আছে, রোজ এখান থেকে যাবার পথে ভাবি হোয়াইট সিমেন্ট নিয়ে আসবো, ওখান থেকে এনে গুলে ওটা লাগাতে হবে। রোজই ভুলে যাচ্ছে, আজকেও ভুলে গেছি। কারণ হোয়াইট সিমেন্ট দিয়ে ওটা যতক্ষণ না জাম করছি আর কিছু করতে পারবো না। দড়ি তো টাঙাতেই পারছি না, ওখানে দড়ি টাঙানোটা খুব দরকার। এটা ইলাস্টিক দেওয়া তো, একটু ওয়েট নিলেই নিচে ঝুলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে তাতে। মোটামুটি ভাবে শুকনো হয়ে গেছে সবকটাই। গরমকাল বলে তাই শুকনো হচ্ছে, শীতে তো এইগুলো শুকনো করা মানে খুব মুশকিল। এই মোটা মোটা প্যান্ট গুলো কিছুতেই শুকনো হয় না, 3 দিন 4 দিনেরও বেশি লেগে যায়। এই প্যান্টটা দেখছো, এটা আজকে পরেছিলাম, পরে এসেছি। আর এই ড্রেসটাও একদিন পরেছি আর পরা হয়নি, রেখে দিয়েছি। আর একদিন পরবো, তারপর এটাকে ধুয়ে আলমারিতে তুলবো। আর এখন এটা এখানে ঝুলিয়ে রাখা থাক। এগুলোকে সব এইখানে শিফট করলাম এই কারণে, যাতে ভিজে কাপড়গুলো এদিকে দিতে পারি। এই যে ভিজে, আর তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করব। আমি স্কিন কেয়ারের উপর যে ব্লগটা বানাবো, সেটা একটা আলাদাই ব্লগ হবে। বাট তোমাদের সাথে দুটো জিনিস আজকে শেয়ার করবো, যেগুলো অনলাইনে এসেছে, কিনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এই কটা দেখতে পাচ্ছ এখানে টানিয়ে দিলাম। এইবারে বাথরুমে কিন্তু আরো কয়েকটা রয়েছে, সেগুলো আজকেই কেচেছি। সেগুলো হচ্ছে আমার কুশন কভার, সেগুলোতে এখন জল পড়ছে, তো সেগুলো ওই জন্য আমি আর আজকে বের করবো না, ওগুলো ভিতরেই থাক, কালকে আবার দড়িতে মেলে দেবো। তো চলো তাহলে এবারে বেডরুমে চলে যাই। এখানের কাজ মোটামুটি হয়ে গেছে। এই যে এতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো সব এবারে ভাঁজ করে আমাকে আলমারিতে তুলতে হবে। আর যে দুটো নতুন জিনিস কালকেই এসেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা আনপ্যাক তো করে নিয়েছি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো, হয়তো তোমাদেরও কাজে লেগে যেতে পারে। চলো চলো, এই এতগুলো জামা কাপড় এবার ভাঁজ করে আলমারিতে ঢুকাতে হবে। করছি, আগে যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম সেটা শেয়ার করে নি। সেটা হচ্ছে দুটো জিনিস। এই যে দেখো, এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, এটাকে দোহার বলে। দুদিকেই ইউজ করা যায়, তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এটা কারা ইউজ করে? যাদের বাড়িতে এসি থাকে, এসি চালিয়ে ঘুমায়, তারা ইউজ করে। আর এই ধরো বৃষ্টি পড়ছে, একটু হাওয়া চলছে, তখন একটু গায়ে হালকা ঢাকা দিতে লাগে, মানে ফ্যানও চলবে প্লাস গায়েও ঢাকা দিতে হবে তার জন্য। তো এইটা হচ্ছে ওয়ান সাইডের প্রিন্ট, দেখো কি সুন্দর না, প্রিন্টটা খুব সুন্দর। আর এটা কিন্তু দুদিক থেকে ইউজ করা যায়। তো এর ভেতর দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, এই দেখো, পুরো ভাঁজটা খুলছি না, এইটা হচ্ছে ভেতর দিক আর এটা হচ্ছে বাইরের দিক। মানে দুদিকে দু রকমের প্রিন্ট। এইদিকে প্রিন্টটা একটুখানি ঘিজঘিজ করছে, মানে
গায়ে গায়ে লাগা প্রিন্ট, এটা কিন্তু একদম কি বলবো আর ফাঁকা ফাঁকা মতন প্রিন্ট, দুটোই কিন্তু খুব সুন্দর। আর এটা ডাবল নিয়েছি, মানে একসাথে 3 জন মানুষ গায়ে দিতে পারবে। আমি সিঙ্গেল নিলেই হতো, কারণ এখানে তো আর কেউ নেই যে গায়ে দেবে, আমার একার জন্য। কিন্তু আমি ফিউচারের কথা ভেবে নিলাম, বাড়িতে অনেক সময় লোকজন এসে যায়, তখন তো আর সিঙ্গেল কাউকে দেওয়া যাবে না, তখন ডাবলটাই দিতে হবে। আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এইটা শাড়ি, নতুন শাড়ি, নতুন ডিজাইন, খুব পছন্দ। বেশ কিছুদিন দিয়ে আমি ফ্লিপকার্টে দেখছিলাম, খুব পছন্দ হলো, তো লোভ সামলাতে না পেরে নিয়েই নিলাম। এটা হচ্ছে পিঙ্ক কালারের শাড়িটা। এই যে শাড়িটা খুলে দেখাবার মতন কিচ্ছু নেই, পুরো প্লেন একটা শাড়ি, পিঙ্ক জর্জেটের মধ্যে। আর শাড়িটার কাটগুলো লোয়ার কাটেই এইভাবে করা রয়েছে, পুরো শাড়িটা খুবই সুন্দর হয়েছে। মানে এই শাড়িগুলোই আমার বেশি ভালো লাগে, হালকা, ক্যারি করতে অসুবিধা হয় না। এই হলো শাড়ি। আর এই যাচ্ছে ব্লাউজ পিসটা। শাড়িটা কিন্তু একদম সিম্পল, কোনো কিচ্ছু নেই, একটা ছিটে ফোটা নেই ডিজাইনের। আর তার সাথে ব্লাউজ যাচ্ছে এইটা, এই যে পুরো ব্লাউজটা, মানে বডি আর হাতাতে সবই এটা থাকবে। এই দেখো, সুন্দর না? আমারও খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম। আমি বেসিক্যালি শাড়ি কিনি খুবই সস্তার, কারণ আমার শাড়িগুলো হয় সবই ভিডিও পারপাসে, আর অন্য কোনো রিজনে ইউজ আমার ক্ষেত্রে শাড়ি হয় না। কোথাও যাই না শাড়ি ইউজ করি না, গেলেও সেই জিন্স এইগুলোই পরি। তো শাড়িটা দামি কিনে কি হয় জানো তো, বেকার পরে থাকে আলমারিতে। বাট এই শাড়িটা একটু কস্টলি হয়েছে, একটু, খুব বেশি না। ধরো আমি যদি 500 টাকার শাড়ি কিনি, তাহলে এটা 1000 টাকা পড়েছে, ঠিক আছে? তো আমার কাছে এই 1000 টাকার শাড়িটাও অনেক বেশি দামি মনে হচ্ছে। কেন মনে হচ্ছে দামি জানো? কারণ আমি তো 500 টাকার শাড়ি কিনি, ওগুলো ধরো না বছর খানেক পরলাম, তারপর বাতিল করে দিই খারাপ হয়ে গেলে। আর এটা তো ভালো, 1000 টাকার মতন দাম নিয়েছে। তো এইগুলো পরে ভিডিও করতে গেলে কি হয় না, অনেক সময় ভিডিও করতে গিয়ে শাড়িতে দাগ লাগে, তখন শাড়িটা খারাপ হয়ে যায়, খুব গায়ে লাগবে। 1000 টাকার শাড়ি যদি খারাপ হয়ে যায়, 200 টাকার 250 টাকার শাড়ি যদি খারাপ হয়ে যায়, কোনো যায় আসে না। যেমন এইগুলো যদি খারাপও হয় কোনোভাবে দাগ লেগে, তো গায়ে লাগবে না। কিন্তু ওইটা খুব পছন্দ হয়েছে, আর একটু হলেও দামি, কোথায় 200 কোথায় 1000। তো চেষ্টা করব ওটা পরে ব্লগ আমি অবশ্যই বানাবো, চেষ্টা করব ওটা পরে কোনো কাজ করব না, তাহলে শাড়িটা নোংরা হবে না। জাস্ট ভিডিও বানাবো, খুলে দেবো। আর হ্যাঁ, এইটা পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আগে ব্লাউজটা বানাই, তারপরে শাড়িটা পরে। শাড়িটা ব্লাউজের সাথে না পরলে বোঝা যাবে না। শাড়িটা হয়তো আমি পরতে পারি অন্য কোনো ব্লাউজ দিয়ে, বাট এর সাথে না পরলে শাড়ির ঠিক সৌন্দর্যটা বুঝতে পারবে না। তো যাই হোক, এই দুটো জিনিস কালকে এসেছিল, দুটোই ফ্লিপকার্ট থেকে কিনেছি। বলেও দিলাম যে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। হ্যাঁ, আমি ফ্লিপকার্ট আর মিশো থেকেই বেশি কিনি, তারপরে অ্যামাজন থেকে কম কিনি। বেশি দামি জিনিস তো ইউজ করি না, তার জন্য ফ্লিপকার্ট আর মিশো বেস্ট। রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায়, আর খারাপ হয় তা কিন্তু নয়, খুবই ভালো পাওয়া যায়। মাঝে মধ্যে হয় একটুখানি প্রবলেম হয়, তাতেও কোনো অসুবিধা নেই, তাতে ওরা রিটার্ন অপশন দিচ্ছে, এক্সচেঞ্জ অপশন দিচ্ছে। আর কি চাও, যেটা আমাদের রাস্তাঘাটের দোকান থেকে নিলে কিন্তু দেয় না। বাড়িতে বসেই জিনিস পেয়ে যাচ্ছ, রিটার্নও করে দিচ্ছ বাড়িতে বসে, টাকাও পেয়ে যাচ্ছ অ্যাকাউন্টে। চেঞ্জ করতে হলেও বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, বাড়িতে দিয়ে দিচ্ছে। আমি তো বলবো এটাই হচ্ছে বেস্ট অপশন অনলাইন শপিং। বাইরে থেকে কিনলে কিনতে পারো, কিন্তু বাইরে থেকে কিনলে তোমাকে প্রোডাক্টটা কিনে তো নিয়ে আসলে আবার চেঞ্জ করতে যেতে হবে। চেঞ্জ করতে গেলে দোকানদারের ভাও আসমান ছুঁয়ে যায়, তখন তো পাত্তাই দেয় না। এবারে তুমি চেঞ্জ করে যেটা নেবে, সেটা যদি ওই রকম না হয়, সেম সাইজ বা কালারের না পাও, তাহলে কিছু একটা তোমাকে ওখান থেকে নিতে হবে, কারণ ওরা কিন্তু টাকা ফেরত দেবে না। আর কিছু একটা নিতে যখন যাবে, তখন সেই জিনিসটার দাম ওরা বাড়িয়ে দেবে। এবার তুমি বাধ্য, কি করবে বলো, তখন তোমাকে নিতে হবে। তো অনলাইন শপিং এ এই যে প্রবলেমগুলো থাকে না, অনেক সুবিধা থাকে, সেই জন্য এখন বেশিরভাগটাই অনলাইন শপিং করি, আর মলে চলে যাই। বাইরে থেকে খুব একটা নেওয়া হয় না। তো যাই হোক, চলো, দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমরা দেখে বলো কেমন হলো। পার্সোনালি দোহারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম একদম লাইট কালারের মধ্যে, খুব ভালো হয়েছে। তোমরা চাইলে ফ্লিপকার্টে দোহার সার্চ করে দেখতে পারো। এখন তো ঘরে ঘরে একটা করে থাকা দরকার, কারণ এখন প্রত্যেকের ঘরে এসি, আর এসিতে শুতে গেলে গায়ে কিছু চাপা দিয়ে শুতে হয়। এইটা তার জন্য বেস্ট অপশন। কম্বল কিন্তু লাগে না, কম্বলই গরম করবে। তো যাই হোক, চলো, অনেক কাজ পড়ে আছে। এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এটা ভাঁজ করতে হবে। আলমারি গোছাবার কাজ আছে, দেখছি ওটা আজকে করতে পারবো কিনা জানি না। খেতে হবে, কারণ প্রায় 1:45 বেজে গেছে।
ভাত ফ্রিজ থেকে বের করে রেখেছি, তরকারিও বের করে রেখেছি, জাস্ট গরম করবো আর খাবো। তো এগুলো বানিয়ে নিই, মানে এই কাজগুলো করে নিই, তারপরে আজকে একটু স্কিন কেয়ার করবো। বললামই তোমাদেরকে, কারণ একটু ট্যান পড়েছে, আমার নিজেরই কেমন যেন লাগছে, ফ্রেশ ফিল হচ্ছে না, পার্লার যাওয়ারও সময় হচ্ছে না। তো ভাবলাম বাড়িতে বসেই ট্যানটা রিমুভ করি, যেভাবে আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চাইলে তোমরাও সেটা নিজের উপরে সেইভাবে অ্যাপ্লাই করতে পারো। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ওই দুটো জিনিস কোনটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। টাটা।